নমস্কার বন্ধুরা, আজকের মিল্কি কেক বানাবো। দেখুন আপনারা, আমি এখানে 1 কেজি দুধ নিয়ে জাল দিয়েছি, সেটা দেখানো হয় না। এই যে এখন জাল দিচ্ছি, অনেকটা দুধ কমে গেছে। আমার এখানে লাগবে এই যে ভিনেগার বা লেবুর রস, যেটা দেন সেটাতেই হবে। কিভাবে বানাই দেখুন আপনারা। চিনি লাগবে আর একটু এলাচের গুঁড়ি, এই সামান্য উপকরণেই মিল্কি কেক বানানো হবে। এখানে একটা পাত্র লাগবে, পাত্রে আমি একটু তেল মেখে একটা কাগজ দিয়ে রেখেছি। এখন এই দুধটা অর্ধেকটা কমে গেছে, এই যে দেখুন। এখন আমি একটু ভিনেগার দিয়ে নেব, এই ছোটো চামচের 1 চামচ এইভাবে দিয়ে নেবেন। দেখুন কীভাবে হয়। এই ভিনেগার দিলে পরে কিছু সময় পরে নাড়াচাড়া করলে পরে দেখবেন একটু ছোট ছোট দানা দানা আকারে ছানা তৈরি হয়ে যাবে। ছানা দিয়ে করা যায়, সেটা আরেকভাবে। আমি এটা দুধ দিয়ে করব, তাই মিল্কি কেক বানাবো। কিভাবে বানাই দেখুন আপনারা। এই যে দেখুন, এই যে ছোট ছোট দানা দানা হয়ে গেছে ছানার আকার। এখন একটু এই যে এলাচের গুঁড়ি দিয়ে দেব। এই সামান্য উপকরণে মিল্কি কেক তৈরি করা হয়ে যাবে। দেখুন এই যে ছানার আকার হয়ে গেছে, দেখছেন? এই যে ছানাটা হয়ে গেছে, এই যে দেখুন ছোট ছোট দানা হয়ে গেছে। লেবুর রস দিয়েও করা যায়। বেশি ভিনেগারও দেওয়া যাবে না, বেশি লেবুর রসও দেওয়া যাবে না, ওই আধা চামচের বেশি দেওয়া যাবে না। এখন এরকম নাড়াচাড়া করতে হবে। এই যে আমার জাল প্রায় হয়ে গেছে, এই যে ছানার আকার হয়ে আসছে। এখন এই যে চিনি দেব, একবারে দেওয়া যাবে না, বারবার করে মিশাতে হবে, অল্প অল্প করে। এরকম 3 বারে মিশিয়ে নিতে হবে। চিনিটা দুধের সঙ্গে জাল দিতে হবে। এক চামচ ঘি দিয়ে দিতে হবে। হাই ফ্লেমেই চুলার আঁচ কমানো যাবে না। এই যে আমার তৈরি হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তারপর আমি পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। গরম অবস্থায় ঢালতে হবে, ঠান্ডা হলে হবে না। গরম গরম অবস্থায় এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। আর একটু ঘন হবে, বেশি দুধ হলে বেশি হবে, কম হলে আমার কম দুধ, তাই বেশি মিল্কি কেক হবে না, অল্প হবে। এই যে হয়ে গেছে, এখন আমি পাত্রে নামিয়ে নেব। ওরে বাবা,
হয়েছে কিনা। এই যে একটা পাত্রে ঢেলে রেখেছি, এখন এই ঢাকনা দিয়ে গরম অবস্থায় ঢালতে হবে। ঢেলে এখানে একটা গামছা বা তোয়ালি দিয়ে এরকম ঢেকে রাখতে হবে, গরম ভাবটা বের হয়ে যাতে না যায়। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। এই যে আমি ঢাকনা তুলে দিলাম, এই যে গামছা থেকে এই যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে বের করা যাবে না। এখন এই প্লেটে আমি ঢেলে দেব। এই যে দেখুন, এখন এই কাগজটাকে এইভাবে তুলে ফেলে দিতে হবে। এই যে ফেলে দিয়েছি, দেখুন কত সুন্দর মিল্কি কেক হয়েছে। আমি অল্প বানিয়েছি পরীক্ষা করে দেখানোর জন্য। এখন এইভাবে কেটে নিলে সেট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে প্রত্যেকটা সুন্দর হয়েছে দেখুন। এই যে মিল্কি কেক, আর একটু ঠান্ডা খাওয়া লাগতো, হয়নি। একটু খেয়ে আমি দেখি কেমন স্বাদ হয়েছে। সেই স্বাদ। এরকম আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। এরকম মিল্কি কেক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার মিল্কি কেক তৈরি হয়ে গেছে।